আজকে আলহামদুলিল্লাহ ছেলেরা, আমি তোমাদেরকে বলি বাপ, তোমরা যারা উদ্যোগ নিয়ে আজকের এই মাহফিল সাজাইছো, তোমরাও তোমাদের জিন্দিগি মানুষের জন্য মাহফিল করলা। প্রিয় বন্ধু, নিজের জীবন কদর করো। তুমি তোমার জীবন সাজাও। তুমি পুরা জাতির মোকাবেলায় বলো, আমি শিরিক করব না, আমি কুফরি করব না, আমি যা বিদআত আমি তা করব না। আল্লাহর কসম, অচিরেই গোটা মহল্লা, গোটা পাড়া, গোটা এলাকা তোমাদের কদমের নিচেই আসবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয়, গায়ের জোর দিয়ে না, গায়ের জোর আখলাক দিয়ে, উত্তম আদর্শ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে। এজন্য আসহাবে কাহাফ, এই 7 জন যুবকের ঈমানের ঘটনা এই সূরাতে আছে। 2 নাম্বার ঘটনা হলো এই 2 বন্ধুর, এক বন্ধু ধনী, আরেক বন্ধু গরিব। এই 2 বন্ধুর একটা ঘটনা আছে, এটা আমি বলবো। 3 নাম্বার হলো হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম, এই 2 জনের ইলম, উচ্চ ইলম অর্জনের ঘটনা। 4 নাম্বার হলো একজন দিগ্বিজয়ী বাদশাহ মুসলমান, যিনি গোটা পৃথিবী সফর করছিলেন, মানুষের সেবা করছেন, বাদশাহ যুলকারনাইন, তার ঘটনা। কোরআনুল কারীমের এই সূরার মধ্যে 4টা ঘটনা আছে। এই 4টা 7 জন যুবকের ঈমানের ঘটনা, 2 বন্ধুর ঘটনা, এরপরে মূসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা, আর হলো যুলকারনাইন বাদশার ঘটনা। এখানে এই 4টা, তার মধ্যে 2 নাম্বার ঘটনাটা আমি যেটা বললাম, 2 বন্ধুর ঘটনা। আচ্ছা, এই ঘটনা বলবার আগে কোরআন শরীফ থেকে আগে 2টা কথা বুঝতে হবে। 1 নাম্বার, এই দুনিয়া যে যা অর্জন করি আমরা, কামাই করতে করতে যদি কেউ গোটা দুনিয়াটাও পেয়ে যায়, খোদার কসম এটা মনে রাখতে হবে, এটা স্থায়ী না। কথা বলেন না কা? এটা কি না? আচ্ছা, না পাইতে পাইতে যদি কেউ দুঃখ বেদনা হারাইয়া, কিচ্ছু নাই আমার, আমি জীবনে কিছুই পাইলাম না, যা চাইছি আমার কোনো আশা পূরণ হইল না, তো এ ব্যক্তিও মনে রাখতে হবে এটাও স্থায়ী না। ঠিক কি না বলেন? এখানে দুঃখও কি না? স্থায়ী না। এখানে সুখও কি না? এখানের হাসি এটাও স্থায়ী না। এখানের কান্না এটাও কি না? এটা মনে রাখতে। এখানের অট্টালিকা এটাও স্থায়ী না। এখানে কুড়ে ঘর এটাও কি না? স্থায়ী না। এটা দিলে রাখা চাই ভাই, এটা দিলে রাখা চাই, এটা দিলে থাকতে হবে, এই ইয়াকিন থাকতে হবে। দুনিয়া ক্ষণিকের। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ কোরআনে বলেন, এই সূরাতে আছে, সম্পদ এবং সন্তানাদি কিছুক্ষণের দুনিয়ার সৌন্দর্য, চিরস্থায়ী না, চিরস্থায়ী না। অতএব এই কথা জেহানে রাখা একজন মুমিনের জন্য খুব জরুরি। আমাদের জীবনের অসংখ্য কিছু এটার উপরে, আপনার চলাফেরাই প্রমাণ করে আপনি এটাকে স্থায়ী মনে করেন নাকি অস্থায়ী। কথা বুঝছেন না? যে লোকটা নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, হালাল হারাম কোনো কিছুর কোনো বাস বিচার পরোয়া নাই, আহা কামাই করতেছে, ব্যবসা করছে, চাকরি করতেছে, ক্ষেত খামার করতেছে, ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, সেজদা করার কোনো নামও নাই, হালালের কোনো খবরও নাই, গান বাদ্য, বিড়ি, সিগারেট, টেলিভিশন, নাচ গান, এই জিন্দিগি, এই জিন্দিগি। ছেলে নামাজ পড়ে না, কোনো খবর নাই, মেয়ে পর্দা করে না, কোনো খবর নাই, স্ত্রী পর্দা করে না, কোনো খবর নাই। আহা মুসলমান, আপনার ঘরে আজকে 1 বছর 2 বছর আপনার ছেলেটা ফজরের নামাজ পড়ে না, একদিনও পড়ে না, আপনি এত বড় ডাকাত, এত বড় অসভ্য ছেলে কেমনে পালতে আছেন? আপনি এই অপদার্থরে কি লেগে, আপনি কার লেগে কামাই করছেন? এই সোফা কার জন্য বানাইলে? এই খাট কার জন্য বানাইলে? এই জমি কার জন্য বানাইলে? এই নাফরমানদের জন্য, এই বেহায়াদের জন্য, এই বেনামাজির জন্য? আস্তাগফিরুল্লাহ। এটা কথা হইল?
একজন মুসলমান আমার কষ্টের টাকা, আমার ছেলে পেলে একটাও আল্লাহকে ডাকবে না, নামাজ পড়বে না, সেজদা করবে না, চেহারা সুরতে ইসলামের চিহ্ন রসুলের চিহ্ন থাকবে না, আমি মুসলমান বাপ হইয়া এদের সামনে দাঁড়াই কেমনে, আর এরাই বা আমার সামনে দাঁড়ায় কেমনে? তাহলে আপনার চলাফেরা আচরণ প্রমাণ করে আপনি আখিরাত চিনেন কিনা। জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, আপনার কথাবার্তা চলাফেরা এটাই প্রমাণ করে। তাহলে এখানে মূল একটা বিষয় এ কথা মনে রাখা, দুনিয়া ক্ষণিকের, আখিরাত স্থায়ী। দুনিয়া কতক্ষণের বলেন না? ক্ষণিকের। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশীমান তাদরুহুর রিয়াহ। আল্লাহ বলে, ও বান্দা, একটা মানুষ খেতে ধান লাগাইছে, দেখো তো ধান গাছ বড় হইছে, সবুজ হইছে, কিছুদিন পরে হলুদ হইয়া পাইকা গেছে। ধান গাছ কাটছে, বাড়িতে আইনা ধান আলাদা করে এই গাছগুলো হলুদ এগুলো শুকাইতে দিছে, এবার খড়কুটা হইয়া বাতাসে উঠতেছে। আল্লাহ বলে, বলো তো ওই শুরুর ধান গাছ বের হওয়া থেকে আজকে যে খড়কুটা হইল এই মধ্যে মোট কয় মাস? কথা কন না সবাই? না 4 বছর? 4 মাস, 4.5 মাস, 3.5 মাস, নলে 5 মাস। আল্লাহ বলেন, বান্দা বিশ্বাস করো, কৃষকের ক্ষেতের সেই ছোট্ট গাছের চারা থেকে শুরু করে আজকের ধান মারাইয়া যে খড়কুটা বাতাসে উড়ে এই পর্যন্ত যে দূর তোমার দুনিয়ার হায়াত এদ্দূর। দূরে দুনিয়া এ 4 মাস আর কি, 4.5 মাস, এই 3.5 মাস, এতটুকুর জন্য এত বড় আখিরাত ছেড়ে দিলেন বাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এক সাগরের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয়, তাহলে এই আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগছে এটুকু হলো দুনিয়া, আর সাগরের যেই পানি রয়ে গেছে সেটার নাম হলো আখিরাত। আঙ্গুলের আগায় উঠলো কদ্দুর, সাগরে রইল কদ্দুর। বলে ছেলেরা, বলো ভাইয়া, তুমি কি জন্য নষ্ট হয়ে গেল? এক ওয়াক্ত নামাজ কেন পড়তে মন চাইল না? কেন নারী দেখে জিন্দেগি শেষ করে দিল? তোমার হায়াত, তোমার হায়াত, তোমার বন্ধুর হায়াত, যে বন্ধুদের সাথে আড্ডা দাও, এই অসভ্য বন্ধু যে নামাজের কথা বলে না, তার হায়াত যায় না, তোমার হায়াত যায়, সময় তোমার যায়। এজন্য আমরা প্রত্যেকেই এটা মনে রাখা, দুনিয়া ক্ষণিকের, আখিরাত স্থায়ী। এটা ভুলে গেলে আল্লাহর লানত পড়বে, হয় দুনিয়ায় নয় আখিরাত, কষ্ট পাবে। 2 নাম্বার কথা হলো, কোন অবস্থাতে, কথাটা খেয়াল করেন, সুখে কিংবা দুঃখে, আমার চাহিদা মতো পাই কিংবা না পাই, আল্লাহর জায়গায় অন্য কাউকে রাখা যাবে না, শিরিক করা যাবে, শিরিক করা যাবে। 40 বছর একটানা আমার চাহিদা মতো যদি আমি পাই, তারপরেও আল্লাহকে ভুলা যাবে না। 70 বছরও যদি আমার চাহিদা মতো আমি না পাই, তবু আল্লাহকে ভুলা, শিরিক করা যাবে। শিরক মানে আল্লাহর জায়গায় কাউকে রাখা। সোজা কথা, এক কথায়, যেই কোনো ব্যাপারে, যেই কোনো ব্যাপারে, বিশ্বাসের ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, উপার্জনের ব্যাপারে, বন্দিগির ব্যাপারে, আখলাকের ব্যাপারে, কোন জায়গায় আল্লাহর জায়গায় অন্যকে রাখা যাবে। শিরক আল্লাহ সব সইতে পারে, শিরিক আল্লাহ সয় না। কোরআনে আছে আল্লাহ নবীকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসে, এটা কি বলার অপেক্ষা রাখে? কথা বলেন না, এটা কি বলার অপেক্ষা রাখে? কোন কতটা বেশি ভালোবাসে, কতটা বেশি ভালোবাসে। বন্ধু হাসলে গোটা দুনিয়া হাসে, বন্ধু কাঁদলে গোটা দুনিয়া কাঁদে। এমন রাসূল তিনি, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়জন, আপনজন, ভালোবাসার জন। সেই নবীকে আল্লাহ বলছে কোরআনে, ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা নবীকে বলছে ফাতুলকা ফি জাহান্নাম মালুমান মাদহুরা। নবীকে আল্লাহ বলছে, আমাদের রাসূলকে। আরে শুনতেছেন? আল্লাহ বলছে, বন্ধু
আপনাকে বলতেছি, আমি আল্লাহর সাথে অন্য কাউকে রাখবেন না। যদি আমার জায়গায় কাউকে আপনিও রাখেন তো আপনাকে ফাতুল কাফি জাহান্নাম, জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে, জাহান্নামে নিক্ষেপ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কতটা কঠিন কথা। আপনি আমি কি পাত্তা আছে কোনো? কোরআনুল কারীমের মধ্যে আছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনি যদি শিরিক করেন আপনার পুরা জিন্দেগির ৬৩ বছরের সমস্ত আমল আমি একসাথে নষ্ট করে দেব, শেষ করে দেব। লা ইয়াহবাতান্না আমালুকা, এটা কোরআনের আয়াত। আমার বাপ আমরা কিন্তু এটা বলি, আপনারা একটু শক্ত যারা বলে, শিরিকের কথা বলে, কুফরির কথা বলে, বিদআতের কথা বলে, আমরা গায়ে লাগে, সহ্য হয় না। তখন কয় কি, এই হুজুরগা বালা না, এই হুজুরগার আকীদাত সমস্যা, এই হুজুরগা এই হইছে সেই। আর যদি আপনারে আমনে তালে যদি কয় এবড়া নবীর আশিক, এবড়া আশিক। হ্যাঁ, আপনি আনছেন 10 কেজি জিলাপি, আমি যদি বলি ওমা কি আপনি 10 কেজি নিয়ে আনছেন, এই নি নবীর আশক, 15 কেজি আনতে পারলেন না। হ্যাঁ মাশাআল্লাহ, হুজুর দেখছেন হুজুরের কলিজাটার মধ্যে দরদ কি। আমি আনছি মাত্র 10টা কেজি, হুজুরে কয় আরো 5টা কেজি আনলে মানে তাল দিতে বেলা। খানার যত আইটেম আছে সমস্ত আইটেম যদি আপনি সমর্থন দিতে পারেন তাইলে ভালো, তাইলে ভালো। আমারে চিটাগাং গেছি, তো আমার একজনে বুঝাইছে, কয় ভাই হুজুর আমরা ইমাম হুসাইনের স্মরণে 10ই মুহররম কারবালায় স্মরণে 18 ডেক করছি কিছু, 18 ডেক কিছু। কেন ইমাম হুসাইন মরল কারবালার প্রান্তরে? মরলেন কেন? কেন মরলেন? আমনে কেন শহীদ হইলেন? এই খুশিতে 18 ডেক বিরিয়ানি খেয়েছে। এটা দুঃখের কি আছে? বিরিয়ানি খানাটা কি খিচুড়ি 18 ডেক খাওয়া, এটার মধ্যে দুঃখের কিছু আছে না? আমনে কোন বিরিয়ানি খাইলে কেউ যারে কয় দুঃখ, এই কথা কেমনে বুঝলেন? একটা মেয়া আপনি একটা মানুষে কন মিয়া, একটা লোকে বিচার করেন, ইনসাফের সাথে কন না মিয়া। বিরিয়ানি খাওয়া এটার মধ্যে দুঃখের কি আছে? এটা দুঃখের বিষয় তো। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার কোরবানিতে শাহাদাতের খুন দেখে, রক্ত দেখে যদি আপনার কলিজায় ব্যথা লাগতো তো আপনি বিরিয়ানি খান কেমনে? এটা সুখের কথা না দুঃখের কথা? আফসোসের। আমি বললাম ভাই আরে কষ্ট করে আর 2টা ডেক মিলে নিলে, আর 2টা ডেক মিলাইলেন না, 20টা ডেক হয়ে গেল। যেদিন ছেলেরা বাপ শোনো, আমরা কিতাবে পড়ছি 10ই মুহররম কারবালার দিন, যেদিন আহলে বাইতের সব ইমামে হুসাইনের সঙ্গী সব শহীদ হয়ে গেছে, ওনার কেউ নাই, আর একটা ছেলে শুধু ছোট্ট তাবুতে অসুস্থ পড়ে আছে। আর মহিলারা ইমামে হুসাইন সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ময়দানে যুদ্ধ করতেছেন। একাই যখন যুদ্ধ করছেন, সেদিন এই টাইমে জোহরের ওয়াক্ত হইছে। খোদার কসম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনদের দিকে তাকিয়ে বলছে, তোমরা একটু সময়ের জন্য যুদ্ধটা থামাও, আমারে জোহরের নামাজ পড়তে দাও। শিমার জিল জাউশান, এই শিমার যারে আপনারা কোন, তার পুরা নাম হলো শিমার জিল জাউশান। সে বলছে, হুসাইন তোকে জোহরের নামাজ পড়তে দেওয়া হবে না, জোহরের নামাজ আদায়ের আগে আগেই তোর গর্দান তোর দেহ থেকে আলাদা করে ফেলব। আল্লাহর কসম, ইমাম হুসাইন সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিৎকার দিয়ে বলছে, আরে জীবন যেহেতু নেবি নিয়ে নে, আমি আমার মালিককে সেজদা দিয়ে দেই। আল্লাহু আকবার বলে নিয়ত বাইদা ফেলছে, নিয়ত বাইদা ফেলছে। তিনি বলছেন, রে বেটা জান তো দেবই দেব, আল্লাহকে সেজদা দিয়ে দেই বেটা। আজ যুবক তিনি সেজদা দিলেন রক্তের সামনে, লাশের সামনে, শহীদের খুনের সামনে। আর তুমি বিরিয়ানি খাইবা, খিচুড়ি খাইবা, আর আমরা কিছু বললে আমরা হয়ে যাব নবীর দুশমন, আমরা ওয়াহাবি, আমরা আকীদা ভালো না। আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম।
আল্লাহর কাছে কথা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুমিও দাঁড়াইবে, আমিও দাঁড়াবো, ইনশাআল্লাহ। মুখোমুখি কথা হবে, মুখোমুখি পরিষ্কার জিজ্ঞাসা করব, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার জন্মের খুশিতে প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখতেন, আমিও রোজা রাখতে চেষ্টা করছি নবী। আরেকজন আপনার খুশিতে ডেগের পর ডেগ বিরিয়ানি খাইছে, আমি রোজা রাখছি সোমবারে আপনার জন্মের খুশিতে। আজ হাসরের ময়দানে আপনি বন্ধু ফয়সালা করে দেন, আশিক কে আর ধোঁকাবাজ কে, প্রমাণ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন সারা বছর প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। আমি এই সোমবারেও রোজা রাখছি, পেছনের দিনও রোজা রাখছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রবিবার রাতে সেহরি খাই, বিবিও জানে, বাচ্চাগুলো জানে। সোমবার রোজা রাখি, ড্রাইভারও জানে, বিবিও জানে। খালাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা রাখতেন। বাপ নবীজিকে জিজ্ঞেস করছে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন কেন? আপনি একেবারে যারে মন চায় তারে জিগাইন যে নবীজি সোমবারে রোজা রাখতেন। আপনার যেই কোন তরিকার হুজুর রে, আপনি আল্লাহর কসম, আল্লাহর দোহাই দিয়া কইনা, আপনি জিগাইন বলে, হুজুর আপনি ইনসাফ করে কোন নবীজি সোমবারে রোজা রাখতেননি? নবী সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক সোমবার। কেন? নবীজি বলছেন দুই কারণে। এক, সোমবারে আমি মিলাদুন নবী পালন করি। দুই, সোমবারে আমার উপরে কোরআন নাযিল হয়েছে। হ্যাঁ, এটাই হাদিস। ফিহি বুলিতু, সোমবারে আমি জন্ম নিছি, সোমবারে আমার উপরে কোরআন নাযিল হয়েছে। তার মানে কি? সোমবারে আমি মিলাদুন নবী পালন করি, আমার জন্ম পালন করি, সোমবারে আমার উপরে কোরআন নাযিল হয়েছে। এজন্য রাগ হইয়েন না। ও আমনের এনে নদী পার হইয়া আইসা কাজ্জা বাজানোর লেগে আসে, আমনের এনের ভাত খাইয়া যাইতেই হবে, এটা জরুরি। কিন্তু ইনসাফের সাথে দয়া করে ছেলেদেরকে বলি, বাবাদেরকে বলি, নিজের জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সাথে, সাহাবায়ে কেরামের আখলাকের সাথে মিলায় মিলায় মিলায়। আমনে জায়গাতে থাকেন, আমি ক্যান্টনমেন্টেই থাকি, অসুবিধা নেই। প্রত্যেকের জায়গাতেই থাকেন। আমি কোনো মুরিদের কার্ড লইয়া আসি নাই যে কার্ড বেচতাম আইছি, না বাপ। আসছি সবাই মিলে রাসূলকে ভালোবেসে, নবীকে অনুসরণ করে, আল্লাহর কথা শুনে খোদার কসম একসাথে জান্নাতি হতে। নিয়ত করি যে আমরা সবাই মিলে মিশে হব জান্নাতি। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই ছেলেদেরকে কে ফিরাবে বাপ? এই বাপ আপনাদেরকে বলি, আপনাদের এই সন্তানরা যারা দিনের পর দিন নামাজ পড়ে না, এদেরকে নামাজি বানাবে কি? আপন মা বাবার ঘরে ঘুমাইয়া মুসলমানের ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে। আহা, মা কোথায়, বাবা কোথায়? বিকাল 3টা বাজে বাইর হয়, রাত 10টা বাজে ঘরে ফিরে। একটা বন্ধু সমবয়সী একবারও বলে না, দোস্ত আসরের নামাজ পড়তি না, মাগরিব পড়বি না, এশার নামাজ পড়বি না? কেউ বলে না কাউরে। সবাই যার মোবাইলে যা আছে ছবি একজন আরেকজনকে দেখায়। যার কাছে যেই মেয়ের খবর আছে সে ওই মেয়ের খবর রসিকতা করে, মজা করে করে। অসভ্য, নর্তকী, বেহায়া। আরে যে নারীর ইজ্জত নাই, যে মেয়ে বেপর্দা, তার আর আছেটা কি? তার আছে কি আর? যে নারীর সতীত্ব নাই, যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দা নাই, ওই জানোয়ারের আর আছে কি আর? আছে কি? তার কথা বাকি বন্ধুদেরকে রসিক মজা করে শোনায়, বাকিরা মজা পায়, তাল দেয়। এই জিন্দেগি। আমাদের এই ছেলেদেরকে ফিরাইতে হবে বাপ, ফিরাইতে হবে। এদের চুল মুসলমানের চুল বানাইতে হবে, এদের লেবাস পোশাক মুসলমানের বানাইতে হবে। ছেলেরা তোমরা খবর নাও, ছেলেরা খবর নাও, ফিলিস্তিনের মজলুম মুসলমানের খবর নাও।
তাজা খুন ঝরছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী সে সরাসরি ঘোষণা দিছে, একদম গাজা উপত্যকা ফিলিস্তিনের যে অঞ্চল, সেখানের মানুষ একদম বাড়ি ঘর সব নিশ্চিহ্ন না করা পর্যন্ত সে থামবে না। প্রিয় ভাই আমার, নষ্ট হইও না, বরবাদ হইও না, দুশ্মন ছাড়বেন, গোটা পৃথিবী একসাথে লাগিয়ে যাবে, এটাই সত্য। খুব বেশি দিন নাই, মাসে গাছে লাগিয়ে যাবে সারা পৃথিবী, সারা পৃথিবী। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই আল্লাহকেই ডাকি। প্রিয় ভাই, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা, খুদার কসম আমাদের আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া, তু গনি হে और हम है बेनवा। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি এটা বলতেন মুনাজাতের মধ্যে, আল্লাহ আপনি হচ্ছেন অমুখাপেক্ষী, আমরা হচ্ছি ভীষণ মুখাপেক্ষী আপনার, আর কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। আল্লাহ আপনাকে বাদ দিয়ে আমগরে জিঙ্গায় কে, আপনি ছাড়া আমগো আছে কি, আছে কি বলো? কোন পৌঁছেগা হামে, কে আমাদেরকে জিজ্ঞাসা, কেউ আমাদের নাই ভাইয়া। দুনিয়া আমাদের সাথে না, আমাদের আল্লাহ আমাদের সাথে, আল্লাহ আমাদের সাথে। আজ তোমার বাবার টাকা, আজ তোমার একটা মোবাইল আর মোটর সাইকেল শেষ করে দিলা জীবন। ও চিরেই বন্ধু মুসিবত আসবে, বড়সড় বিপদ আসবে, গুনাহ আল্লাহ তাআলা ইতিপূর্বে কাউকে ছাড়ে নাই, তোমারই ছেড়ে দিবে কেন? কোন জাতি যখন একত্রে নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, ওই জাতির বরবাদি কাছায় যায়, কাছায় যায়। আগে একটা সমাজের মধ্যে বখাটে একজন দুইজন ছিল, মানুষ চিনত। আগে একটা গ্রামে বেহায়া মহিলা একজন আধজন ছিল, কিন্তু আজ ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর, অসভ্যতা, উলঙ্গপনা, বেহায়াপনা, নাচ গান। আপনাদেরকে আমি ডাইরেক্ট বলি, ডাইরেক্ট পরিষ্কার বলি, যদি কোনো মেয়ের বাপ স্ত্রীর স্বামী, যে মেয়ে চরিত্রহীন হয়, বর্তমানের কোনো মেয়ে যদি চরিত্র নষ্ট হয়ে যায়, ভিন কোনো পুরুষের সাথে, ছেলের সাথে যদি প্রেম করে, তাইলে সে আর মোবাইলে, বড় মোবাইল দিয়া কথা বলে না, বরং সারা শরীর উলঙ্গ দেখায়। এই অসভ্যতার এই জামানায়, কারণ এখন সরাসরি চেহারা দেখাইয়া কথা বলা যায়, আমার এটা দিয়া না, বড়টি দিয়া। ছেলে পেলেদের চেহারা দেখেন না, চোখ ভিতরে ঢুকে রয়েছে, সাফা কড়ি মড়ি ভাঙ্গা রয়েছে, মানুষের সুরত নাই। কেন এমন? চেহারা এত কালো কেন? চুল এত বিভৎস এরকম কেন? নেশা, নারীর আসক্তি, জিনা ব্যভিচারীর আগ্রহ পাগল বানায় ফেলছে, পাগল, মাতাল হয়ে আছে সে, মাতাল। কি করবে না করবে, মাতাল, যা পায় তাই ছিঁড়ে খেয়ে ফেলবে। এই জন্য দয়া করে প্রত্যেকেই খবর নেন, ছেলের প্রতি যত্ন নেন, মেয়ের প্রতি যত্ন নেন, স্ত্রীর দিকে যত্ন নেন, খাট পালং সোফা কম বানান, বিবি বাচ্চাকে নামাজি বানান। কাঁদেন, কই তো না, কই তো কইলই তো না, ছেড়ে দিলে চলবে না। কাঁদেন, চোখের পানি ফেলেন, হাত ধরেন, পাও ধরেন, বুকে জড়ায় ধরেন, আদর করেন, সোহাগ করেন, চোখের পানি ফেলে বলেন যে তুমি বরবাদ হলে আমিও বরবাদ, তুমিও বরবাদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো বলতেছিলাম, এই দুইটা জিনিস মনে রাখতে হবে। এক নাম্বার হলো, দুনিয়া যত বেশি পাই স্থায়ী না, দুনিয়া কিছুই না পাই তবুও কি না। দুই নাম্বার হলো, কোনো অবস্থাতে আল্লাহর জায়গায় কাউকে কি বানানো যাবে না। আচ্ছা, এবার দুই বন্ধুর ঘটনা কই, মুখে মুখে আগে, এরপরে আয়াত মিলা যাবে, 1 মিনিট লাগবে না। পূর্বের জামানায় আল্লাহ তাআলা নবীজিকে বলছে, বন্ধু আপনি আমার বান্দাদের নিকটে
দুইজন লোকের ঘটনা একটু শোনা। ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন, দুইজন লোকের ঘটনা শোনা। এই শেষ আর অল্প একটু, আর এই 10-12 মিনিট লাগবে ইনশাআল্লাহ। দুইজন লোকের ঘটনা শোনান। আচ্ছা, কি ঘটনা? আল্লাহ তাআলা বলতেছেন নবীকে, আপনি শুনান মানুষের। ঘটনাটা হলো এই, পূর্ব জামানায় দুইজন লোক ছিল, পাশাপাশি থাকত। তা আল্লাহ বলেন, একজনকে আমি প্রচন্ড ধনী বানাইছিলাম আর আরেকজনকে একদম গরিব বানাইছিলাম। এই দুই বন্ধু পাশাপাশি, একজন ধনী আরেকজন কি? যিনি ধনী উনি কেমন ধনী আল্লাহ এটার বর্ণনা দিয়েছে, মানে তারে আমি কি দিছিলাম, ধনী যারে বানাইছি। 1 নাম্বার, জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব। আল্লাহ বলেন যে ধনী লোকটাকে আমি 2টা বড় বড় আঙ্গুরের বাগান দিছিলাম। 2, ওয়া হাফাফনাহুমা বিনাখলিন, এই 2টা বড় বড় আঙ্গুরের বাগানের চতুর্দিকে খেজুর গাছের বেষ্টনী, বাউন্ডারি ওয়ালটা পুরাটা খেজুর গাছ, হাজার হাজার খেজুর গাছ দিয়ে সুন্দর করে সাজানো। 3, ওয়াজআলনা বাইনাহুমা যারআ, এই 2 আঙ্গুরের বাগান, চতুর্দিকের খেজুর গাছের বেষ্টনী, আর এই 2 বাগানের মাঝখান দিয়ে একটা বড় অংশ, এখানে হইল তার শাক সবজি এগুলার ক্ষেত। এরপরে আছে কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ। যতগুলো আঙ্গুরের গাছ 2 বাগানে, চতুর্দিকে যতটি খেজুরের গাছ, একটার থেকে 1 সুতা কম কোনোদিন কোনো ফল হইতো না। প্রত্যেক গাছের ফল পরিপক্ক, পুষ্ট, পরিপূর্ণ, 19-20 নাই, 4 নাই, সবটি 100-100। বুঝেন নাই কথাটা? গাছ কোনোটাই মরা ছড়া কি নাই, গাছ সব সুন্দর। ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, 1 বিন্দু ফল কম হইতো না। আল্লাহ বলেন তার বাগানের 4 নম্বর সৌন্দর্য ছিল ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, পুরা বাগানের গাছের ফাঁকে ফাঁকে আঁকা বাঁকা করে আমি আল্লাহ দিয়েছিলাম পানির নালা, ফোয়ারা, পানির ঝর্ণা। আচ্ছা, কি সুন্দর এটা, কল্পনা করেন তো। বিশাল আঙ্গুরের বাগান, চতুর্দিকে খেজুর গাছ দিয়ে বেষ্টনী, মাঝখান বরাবর তরি তরকারির ক্ষেত, আর পুরা বাগান জুড়ে একে বেঁকে পানির ঝর্ণা দ্বারা পানি চলতেছে। আল্লাহ বলে এমন সুন্দর বাগান দিয়েছিল। ওয়া কানা লাহু সামার, সব ফল মানে গাছের ফল, উপার্জনের ফল, অর্থাৎ উপার্জনের ফল হইল যেমন আমরা বলি যে এই বাড়ি ঘর বিল্ডিং দালান এটি আমার মেহনতের ফসল, ঠিকই না বলে? তো এটাও একটা ফসল, মানে এটা একটা ফল, অর্থাৎ যা কিছু আমি উপার্জন, আল্লাহ বলেন আমি সব ফল দিছি তার, অর্থাৎ গাছের ফলও দিছি প্রচুর, আর আসবাবপত্র ঘর দুয়ার এটিও দিছি কি প্রচুর। কিন্তু ওনারে ভূতে গিলাইছে, উনারে কি গিলাইছে? আল্লাহ বলেন আমি সব তাকে দিছিলাম 100-100। ওই গরিব পাশের যেই বন্ধু, তার প্রতিবেশী, তাকে আমি আল্লাহ কিছুই দেইনি, কোন রকম দিন আইনা দিন খায়, সে গরিব নিঃস্ব। এ করছি কি? এই ভূতে গিলাইছি কি? ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাযিরুহু, এই খেয়াল করেন। আল্লাহ বলে এই ধনী লোকটা তার সেই গরিব বন্ধুটাকে কথার প্রসঙ্গে একদিন বলতে শুরু করলো। এই অহংকারের কিছু কথা সে বলা শুরু করছে। 5টা কথা বলছে এই ধনী লোকটা গরিবটাকে। কয়টা? 1, আনা আকসারু মিনকা মালান। দোস্ত, দেখলা তো আমার মাল তোমার চাইতে অনেক বেশি। কোনো কুল কিনার আসেনি দেখনি, গঞ্চুনি কোনোদিন আঙ্গুরের গাছ পড়া হইব, মানে হেরে বুঝাইতে আছে। 2, ওয়া আযু নাফারা, আমার জনবল লোকবল অনেক বেশি। আমার দোকান বাগানে যে কাম করে ফুলান্ডি দেখছো, এনে তো 200-400 হইব। বুঝেন না কথার কথা? আমার আরো মেল ফ্যাক্টরি বাড়ি ঘর কত কিছু আছে, আমার লোকও বেশি, তাহলে আমার মালও বেশি তোমার চাইতে, আমার জনবলও কি তোমার চাইতে। আল্লাহ বলেন এই 2 কথা কইয়া পরের কথা 3টা কনের লাগা ওই তেরে ধইরা বন্ধুটারে টাইনা হেতে সহ বাগানে ঢুকছে।
আর আইবি না, আইবা না দোস্ত, কথা হলো ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি। আহা, আল্লাহ বলে এবার বাগানে ঢুকে এই লোকটা চূড়ান্ত সীমা লঙ্ঘন করে ফেলছে। মানে এবারের কথাটি কইলে চাকের বেশি মারাত্মক। আগেরটি তো আছেই অহংকার, বাকি পরের কথাগুলো কি ভয়ানক। কি আল্লাহ বলেন, এবার সে বলল ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা। এই বন্ধু গরিবকে বলল, বন্ধু এই যে আমার বিশাল বাগান, আমি বিশ্বাস করি এগুলো কোনোদিন ধ্বংস হবে না। এই একটু আগের কথা মনে আসেনি? কি কইছিলাম যে দুনিয়া যত বড়ই অর্জন হোক কি মনে করতে হবে? বলো না ভাইয়া, ছেলেরা বলো। হ্যাঁ, তোমার যৌবন স্থায়ী তো? এই মাতবুরি থাকবো তো? এই ফুডাঙ্গিরি থাকবো তো? বুড়া বয়সে এরকম চুলের ডিজাইন করুন যাইবো তো ইনশাআল্লাহ। কিত্তা মাতবুরি করো, কিত্তা এরকম করো। হ্যাঁ, এই চুল কাইটে ফেলো। প্রিয় ভাই অনুরোধ করো, সুন্দর চুল চতুর্দিকে সমান রাখলে পুরা চেহারাটাই সুন্দর হয়ে যায়, জিন্দিগিটাই সুন্দর। কমপক্ষে বেঈমানের সাথে সাদৃশ্য থাকবে। আমি মুসলমান, এতটুকু আত্মমর্যাদা বোঝাতে বললাম না, আজকের চ্যালেঞ্জ এটা শয়তানের। তাইলে এই লোকটা বলল, এরপরে বলল কয়টা হলো? তিনটা। এক, আমার সম্পদ তোমার থেকে বেশি। দুই, আমার জনবল বেশি, মানে লোক আর কি। তিন, আমার এই বাগান কোনোদিন কি হবে না। এবার বলল চতুর্থ নাম্বার কথা, আরো ডেয়ারি, ওমা আযুন্নুস সাআতা কাইমা। চতুর্থ নাম্বারে না ফরমান ধনী লোকটা বলল, বন্ধু আমি বিশ্বাস করি কিয়ামত কোনোদিন হবে না। ওমা আযুন্নুস সাআতা কাইমা, কিয়ামত হবে না। 4 নাম্বার। 5 নাম্বারে অহংকারী এবার বলল, বন্ধু তুমি তো বিশ্বাস করো কিয়ামত হবে, আল্লাহর সামনে সবাইকে ফিরতে হবে, আমি কিন্তু এটা মানি না। কিন্তু যদি তোমার কথায় যদি কোনো কারণে বাইসেন্স আল্লাহর সামনে যদি আমাকে নেওয়াও হয়, তবে তোমার কথা মতো কারণে যদি বাইসেন্স আমারে আল্লাহর কাছে নেও, তবে আমি বিশ্বাস করি তুমি তো দেখতে আসো আল্লাহ ভালোবাসে বেশি কারে, যারে দিছে বেশি তারই তো ভালোবাসে, তো কাজেই আল্লাহ ওইখানেও আমারই এর চাইতে বেশি দিব। এটা তো বুঝাই যায়, এতে বুঝাই যায়। এই কয়টা হইল? আমার মাল বেশি, আমার জনবল বেশি, আমার বাগান কি হবে না, কিয়ামত হবে না, আর আল্লাহর কাছে ফিরতে হবে না। যদি ফিরেও আমারে আল্লাহ এখানের চাইতে বেশি দিবে। এইবার আবার বয়ান শেষ। এবার গরিব মিয়া কথা শুরু করছে। এবার গরিব লোকটা কথা বলা শুরু। ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু। এবার গরিব বলতেছে, বন্ধু কি কইলা, কথাটা কি বল? তুমি আকাফারতা, এই দেখেন সে কতগুলো কথা বলছে, খুব সুন্দর। আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন। আহা বন্ধু, তুমি কেমনে সেই আল্লাহকে ভুলে গেলা যিনি তোমাকে মাটি থেকে বানিয়েছেন। সুম্মা মিন নুতফাতিন, যিনি তোমাকে এক ফোঁটা বীর্য ফোঁটা থেকে বানিয়েছেন, ভুলে গেলা তাকে। সুম্মা সাওয়াকা রাজুলা, তুমি তাকে ভুলে গেলা যিনি তোমাকে তিল তিল করে ওই এক নাপাক ফোঁটা বীর্য থেকে 9 মাস মায়ের পেটে রেখে একটি পরিপূর্ণ মানুষের আকৃতি দান করেছেন, তাকে ভুলে গেল। কেমনে করলা এটা? আল্লাহকে মনে করলা না? এতগুলো কথা বলতে গিয়ে আল্লাহর প্রতি আস্থার কোনো কথাই নাই তোমার। এরপরে দেখেন, এরপরে গরিব লোকটা বলে, বন্ধু আমারে গরিব বলে তুচ্ছ করলা না, তবে মনে রেখো খোদার কসম বন্ধু, আমি যদি জীবনে কিছু না পাই তবু আমি বিশ্বাস করি লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আমার আল্লাহই আমার রব। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে শরীক করব না। আমি আমার আল্লাহর জায়গায় আর কাউকে, আমি 40 বছর না আমি 70 বছরও যদি কিছু না পাই তবু আমি ডাকবো কাকে? আমি আল্লাহর জায়গায় কাউকে। এরপরে বলতেছেন, ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ
ইন তারানি আনা আকাল্লা মিনকা মালাহু ওয়া ওয়ালাদা। আল্লাহ বলে বন্ধু, আরে গরিব লোকটা বলতেছে বন্ধু তোমার তো উচিত ছিল, তুমি যেহেতু দেখতেছো আমার মালও নাই সন্তানও নাই কিচ্ছু নাই আমার, তোমারে আল্লাহ দিছে, তাহলে তোমার উচিত ছিল যতবার বাগানে ঢোকো গাছপালাগুলো দেখো প্রত্যেকবারই তোমার বলা উচিত ছিল মাশা আল্লাহ, আল্লাহ চেয়েছেন বলে হয়েছে, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর ছাড়া কারো কোনো শক্তি নাই। উচিত ছিল এটা বলা, উচিত ছিল কোনটা বলা ভাইয়া? ছেলেরা তোমাদেরকে বলি বাপ, আজ যৌবন তোমার দোস্তের দেওয়া, তুমি যে নর্তকীরে দেখা জীবন শেষ করছো ওই অসভ্য নর্তকী তোমার এই যৌবন দেয় নাই। তোমার শরীরের ক্ষমতা, যৌন শক্তি, তোমার যৌবনের শক্তি যেটা তুমি নষ্ট করে দিলা নারী দেখতে দেখতে, যেটাকে হাত ব্যবহার করে নষ্ট করে দিলা, যেটাকে বন্ধুদের পাল্লায় পড়ে নষ্ট করে দিলা, যেটাকে উলঙ্গ ছবি দেখে নষ্ট করে দিলা, যৌবনের সেই শক্তি আল্লাহর কসম এটা আল্লাহ দিয়েছেন, তোমার সেই নর্তকী দেয় না। তুমি কার দেওয়া শক্তি কারে দেখে নষ্ট করে দিল? আমি খোলামেলা বললাম, খোলামেলা হিম্মত করে বলি, ছেলেদেরকে ফেরাইতেই হবে, বাঁচাইতেই হবে। ছেলেদের হালাত বড় নাজুক। একটা ফ্যান ফিন্দে ফ্যানটা জাগার থাকে না, হ্যাঁ ফ্যানটা কারণটা কি? যৌবনের শক্তি নেই, ফ্যানটা পড়ে যায়, ফ্যানটা কদ্দুর ফরফর টানে। আহা, তুমি কি পরিমাণ পচে গেছো তুমি বুঝো না ভাইয়া, তুমি বুঝো না। তোমার চেহারা তুমি আয়নায় দেখো না, দিন দিন তোমার চাপা কোথায় গেছে, তোমার চোখ কোথায় চলে গেছে। আহা, আল্লাহ পাক ছেলেদেরকে বুঝ দান করেন। এরপরে এইবার দোস্ত, গরিব দোস্ত শক্ত কথা কইছে, এটা হিট করছে, শক্ত একটা কথা কইছে। কইয়া কো আচ্ছা বহুত তো ফুডাঙ্গিরি কইলা, এবার শোনো বন্ধু, ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা ফাতুসবিহা সাঈদান জালাকা। হতে পারে, আমি বিশ্বাস করি আল্লাহ তোমার বাগানের চাইতে উত্তম বাগান আমাকে দিবে, আর তোমার বাগান আসমান থেকে আযাব দিয়া এভাবে ধ্বংস করে দিবে এখানে নাম ও নিশানাও থাকবে। আও ইউসবিহা মাউহা গাওরান ফালান তাসতাতিআ লাহু তালাবা। অথবা ওই যে পুরা বাগানের মধ্যে পানি দাও, মাঝখান দিয়া কি দিয়া একে বেঁকে ড্রেন নালা, হ্যাঁ এডি দিয়া মাতবুরি করো, এই পানি দিয়েই তো গাছ সতেজ সজীব হইতেছে। হতে পারে আল্লাহ গাছ গাছের জায়গা থাকবে, কিন্তু পানিগুলোকে আল্লাহ নিচের দিকে টেনে নিয়ে যাবে, এতটা নিচে চলে যাবে, এরপরে তোমার মোটরের আব্বা লাগাইও তুমি আর পানি উঠাইতে থাকবে। এই কথা বলিয়া গরিব বন্ধুর বাড়িতে চলে গেছে, ধনী সেও ঘরে চলে গেছে। রাত্র শেষ, পরের দিন সকালবেলা ধনী নাফরমান, আল্লাহ অবিশ্বাসী, আখিরাতকে অবিশ্বাসী, মুশরিক, অহংকারী, সকালবেলা সাবন খাইয়া আইসে বাগানে। আইসা দেখে আল্লাহ বলে উহিতা বিসামারি, রাত্রি গভীরে ফজরের ওয়াক্তে আমি আল্লাহ পুরা বাগান একদম সমান করে দিয়েছি, পরিষ্কার। উহিতা বিসামারি, ফল সহ। فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها। আল্লাহ বলে নাফরমান এবার যখন দেখলো গোড়া সহ গাছ উপরে পড়ছে, ইউকাল্লিবু কাফাইহি, দেখেন কোরআনে আল্লাহ বলছে। এইবার ফাআসবাহা, এই আমি একটা কথা বলবো, আমার আগের মাওলানা সাহেব একটা কথা বলছে, আমি ওই কথা থেকে এটা বলবো, একটু দেখেন আগে। ইউকাল্লিবু কাফাইহি, আল্লাহ বলে এই নাফরমান তার দুই হাত এবার কসলাইতে লাগলো, এরকম আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি করলাম, আমার জীবনের সব তো আমি এখানেই ব্যয় করছি, আমার পুরা জিন্দিগির পুঁজি তো এখানে, আমার তো শুধু বাগান গেছে না, আমার পুরা জিন্দিগির পুঁজি শেষ। আলা মা আনফাকা ফি, সে যা ব্যয় করছিল সব, তার পুঁজি তো সব এখানে। কথা বুঝেন নাই?
আল্লাহ বলেন, এরপরে নাফরমান বলল, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। মনে আসেনি গরিব বন্ধু বলছে, আমারে যদি আল্লাহ কিচ্ছু না দেয় তবু আমি মনে করি আমার আল্লাহ কে, তিনি, আর আমি কি করব না, শিরিক করব না, কি করব না। আর এই নাফরমান হাত কসলাইতে কসলাইতে আল্লাহ বলতেছে, আফসুস করে বলতে লাগলো, আহারে আহারে কপাল, আমি কি করলাম, আমি কি করলাম, আমাকে তো আল্লাহ সব দিছিল, আমি যদি লাম উশরিক বিরাব্বি আহাদা, আমি যদি আমার আল্লাহর সাথে শরীক না, আমি কেন শিরিক করব, আজ তো আমার সব শেষ। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাম তাকুন লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মুনতাসিরা। আল্লাহ বলেন, এবার আর কোনো লোকও তার নাই যে তাকে এই মুসিবত থেকে বাঁচাবে, তার নিজেরও কোনো ক্ষমতা নাই যে এই মুসিবত থেকে সে বাঁচে। এই বাগান সে নিজে আবার ফিরিয়ে তুলতে পারবে? কোনো লোক ফিরিয়ে দিতে পারবে? তার বাপের ক্ষমতা আছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার বাপ কি বুঝলেন? কয়েকটা ছোট্ট ছোট্ট কথা। এক নাম্বার কথা হলো আবারও ওই পূর্বের কথা, যে দুনিয়া আপনি যে যাই অর্জন করেন, দুনিয়া সুখ, আনন্দ, যৌবন, জীবন, হ্যাঁ, স্ত্রী, ছেলে, মেয়ে, দালান, বিল্ডিং, আয়, রোজগার, ছেলের বিদেশের টাকা, কোনোটাকেই স্থায়ী মনে করবেন। স্থায়ী কোনটা? আখিরাত। স্থায়ী কোনটা বলেন না? আর দুই নাম্বার, কোনো অবস্থাতেই আল্লাহকে ভোলা যাবে না। কাকে ভোলা যাবে না? আল্লাহকে। শিরিক করা যাবে না, আল্লাহর জায়গায় কাউকে রাখা যাবে না। আর শেষ যে কথাটা বলতে চাই, ওই আমার আগে মাওলানা সাহেব মোহসেনুল করিম সাহেব উনি বলতেছিলেন যে ফজরের নামাজের কথা, মনে আসেনি আপনার? আমি আইয়া এই অজুর ফাঁকে শুনছি, বুঝছেন? এখানে একটা কথা আছে, আমি অনেক সময় বলি, এই কথাটা মনে রাখি। পৃথিবীতে আল্লাহর একটা নিজাম, যখনই কোনো নাফরমানকে আল্লাহ ধ্বংস করছে তো সকাল ফজরের, এটা কোরআন বারবার সাক্ষী দিছে। কওমে লূত একটি জাতি, যাদেরকে আল্লাহ তাআলা জমিন উল্টাইয়া ধ্বংস করে দিছে ফজরের ওয়াক্ত। কওমে আদ একটি জাতি, হুদ আলাইহিস সালামের কওম, যাদেরকে আল্লাহ তাআলা 7 রাত 8 দিন টানা ঝড়ো বাতাস দিয়ে ধ্বংস করে দিছে, শুরু করছে ফজরের ওয়াক্ত। কওমে সামুদ, কওমে শুআইব, এই দুইটা জাতি কোরআনে আছে, আল্লাহ তাদেরকে 2 জন ফেরেশতা পাঠাইয়া একটা চিৎকার দিছে, ফেরেশতাটার একটা আওয়াজ, পুরা জাতি একেবারে কোলের বাচ্চা সহ উপর হইয়া পইরা শেষ। এটা ফজরের ওয়াক্ত। কোন ওয়াক্তে? বলো না ভাইয়া, কোন ওয়াক্তে? ফজরের ওয়াক্ত। ফজর এইখানে একেবারে পরিষ্কার কোরআনের এই আয়াত আছে, এই বাগানওয়ালা নাফরমানকে আল্লাহ ধ্বংস করছে। আসবাহা ইউকাল্লিবু কাফাই, সকাল তার বাগান উল্টাইয়া শেষ করে দিছে। কোন টাইমে? সকালবেলা সে এসে দেখে কিচ্ছু। প্রিয় ভাই আমার, জীবন শেষ হয়ে যাবে, জিন্দেগি নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে নাফরমানি যদি ফজরের নামাজ ছুটে যায়। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার বলছে, ফজরের নামাজ পরিবর্তনের সময়। আমি আল্লাহ তাআলা নাফরমানকে ধ্বংস করি, ইমানদারকে বিজয় দেই। কোন ওয়াক্তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ রবিউল আউয়াল মাসে সোমবার, নবীজি ইন্তেকালের দিন উম্মতকে, আমাদের এই নবীর সাহাবীদেরকে শেষ কোন নামাজে দেখে গেছে জানেন? কসম খোদার, ফজরের নামাজ। ফজরের নামাজে নবী মসজিদে পুরা দেখে সাহাবীদেরকে দেখে মুচকি হাসি দিছে। এরপরে চোখের পানি ছেড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা, আমার 23 বছরের কষ্ট সার্থক। আমি তায়েফের পাথরের আঘাত সয়েছি, পেটে পাথর বাঁধছি, দান দান শহীদ করছি, খেয়ে না খেয়ে আমি যে কষ্ট করছি, আজ আমার উম্মতকে ফজরের নামাজে ভরা দেখলাম, আমি আমার আল্লাহর কাছে গেলাম। এরপরেই নবীজি ওই দিন সূর্য যখন পশ্চিম দিকে হেলে জোহরের আগে আল্লাহ রাসূল ইন্তেকাল করছে। এজন্য নবীজির শেষ মুচকি হাসি কোন নামাজ দেখে? ফজরের নামাজ। ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হাসি দিয়েছেন, উম্মতের প্রতি খুশি হয়েছিলেন।
ফজরের নামাজ। নাফরমানকে আল্লাহ ধ্বংস করে কোন সময়? ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। কোরআনে বারবার ফাআসবাহু 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 সুবহ। কোরআনে আছে অশ্বরোহী ঘোড়া দুশমনের উপরে আক্রমণ করে সকালবেলা, ফাল মুগীরাতি সুবহ। বারবার আছে কোরআনে আল্লাহ কসম করছে ওয়াল ফজর, আমি আল্লাহ কসম করছি ফজরের কসম। এজন্য আজকে শেষ কথা, ছেলেদেরকে অনুরোধ করি, বাবাদেরকে সবাই মিলে সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ ফজরের নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ জিন্দেগি শুরু করবো ইনশাআল্লাহ। ছেলেরা বাপ, তোমাদেরকে বলি বাপ, আবারও বন্ধুর এই কথা ফেলে দিও না, আপনজনের এই কথা ফেলে দিও। ফজরের নামাজের প্রতি গুরুত্ব দিও। হাদিসে আছে পরিষ্কার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, নবীজি বলছে, ছেলেরা শোনো বাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফস। নবীজি বলেন, যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস খবিস তুই বেটা, খবিস তুই, খবিস তুই, খবিস খবিস তুই, রাসূল বলছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে খবিস থেকে পানা চাইতেন। নবী বলতেন, আল্লাহ খবিস থেকে কি চাই? সে খবিস হয়ে, যে খবিস টয়লেটে থাকে, নাহলে পানা চাইতেন। হ্যাঁ, এই জন্য লজ্জা যদি থাকে, নবীর নামে শুধু পালা পালা খাইবেন আপনি, আর আপনারে নবী সুপারিশ করে জান্নাত দিয়ে দিবেন, না না দোস্ত, এত রঙে দোয়ান বাহিকা না। অতএব দয়া করে আমরা প্রত্যেকে ফিকির করি, প্রত্যেকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আজকে ছেলেদের এই সুন্দর আয়োজন, কষ্ট করেছে, অনেক আগ্রহ করছে। বাবাদের কাছে অনুরোধ, বাবারা ছেলেদেরকে নিরুৎসাহিত করেন, উৎসাহিত করেন, এই আগায় নেন। আপনি এটা বলিয়েন না যে নমাজ পড়াস না, কি ওয়াজ করাস না, এমনি বলেন যে আলহামদুলিল্লাহ মাহফিল তো করাইছো বাবা, এবার নামাজও পড়ো। বলারও তো ঢং আছে, ঠিকই না? বলেন না কেন? আমি এতগুলো কথা এতক্ষণ বলছি এই উদ্দেশ্যে না যে আমি তাদের সাথে দুশ্মনী রাখি, খোদার কসমেই না। আমার বুক চিড়ে আমি দেখাইতে পারবো মুসলমানের যুবকের পরিবর্তনের ভীষণ প্রত্যাশা আমি চাই এরা বদলে যাক। এরা যদি না আসে, আমাদের এই ছেলেরা যদি না জাগে, আল্লাহর দ্বীনের জন্য লড়াই করবে কে? মাহদীর পক্ষে থাকবে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? আমাদের ছেলেরাই লড়বে ইনশাআল্লাহ।